গত জুমায় আলোচনা করেছিলাম রোজা আমাদের পর্যন্ত কিভাবে এসেছে। সাহাবা আজমাইনদের সময় রোজার ধরন, কাইফিয়ত, পদ্ধতি কি ছিল, সেই সময় থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত আমাদের রোজাটা কয়েকটি ধাপে আমাদের পর্যন্ত এসেছে। এরপরে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম রমাদানে আমরা কত রাকাত তারাবি পড়ব, ৮ না ২০। তো এই সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে ইনশাআল্লাহ ধারাবাহিকতার ভিত্তিতে আমরা আলোচনা শুনব যে আগামী ২-১ দিন পরেই যে রমাদান আমাদের শুরু হবে, সেই রমাদানকে কেন্দ্র করে, রমাদানকে ঘিরে আমাদের কাজ কি হবে, করণীয় কি হবে, আমাদের পুরা মাসটাকে কিভাবে আমরা আমল দিয়ে সাজাবো, কোন কোন আমল আমরা বেশি করব, কোনগুলো ছেড়ে দেব, সে বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন দিয়েছেন শুক্রবার, বছরের একটি শ্রেষ্ঠ মাস দিয়েছেন, সেটা হচ্ছে রমাদান মাস। এই রমাদানের শ্রেষ্ঠত্ব, এর গুরুত্ব, তাৎপর্য, এগুলো প্রতি রমাদানের আগে বা প্রতি বছরই আলোচনা হয়। রমাদান আমাদের জন্য যেমন শ্রেষ্ঠ মাস, বরকতের মাস, আমলের মাস, গুনাহ পরিহারের মাস, সেই রমাদানটা আমরা কিভাবে কাটাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রোজা তো এমন একটি আমল, রোজা এমন একটি আমল, তুমি সারা জীবন গুনাহ করেছো, সারা জীবন তোমার পাপের সাগরে তুমি ডুবেছিলে, কিন্তু এক রমাদানকে তুমি কাজে লাগিয়েছো, তোমার রোজাগুলো একেবারে মুত্তাকির মতো হয়েছে, একেবারে নিখুঁত হয়েছে, দুষ্মুক্ত হয়েছে। তোমার রোজাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, এমন রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আস-সাওমু জান্নাতুন। রমাদানের এক একটা রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল হিসাবে দাঁড়িয়ে যাবে। শর্ত হচ্ছে দুইটা। কয়টা? রমাদানের রোজা যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, শর্ত কয়টি? দুইটি। আমার প্রত্যেকটা রোজা, আমার প্রত্যেকটা সাহারি, প্রত্যেকটা তারাবি, সবগুলোই আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাল হিসাবে দাঁড়িয়ে যাবে। দুইটি শর্ত। এক নম্বর হচ্ছে যে আমাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। রাসূল বলতেছেন বিকাযিবাতিন আও গীবা, তোমরা রমাদানের রোজাকে ছিদ্র করো না। আর ছিদ্র কিভাবে হয়, রোজা কিভাবে বিনষ্ট হয়, ছিদ্র হয়ে যায়, সেই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে না, ডাল হবে না। কি কারণে? রাসূল বলতেছেন দুইটি কারণে। এক হচ্ছে তুমি মিথ্যা ছেড়ে দাও, ২ নম্বর হচ্ছে গীবত ছেড়ে দাও। তাহলে রমাদানের রোজাগুলো আমাদের জন্য ডাল হিসাবে দাঁড়াবে যদি সেটা মিথ্যা ছাড়া হয় এবং গীবত ছাড়া, গীবত মুক্ত, মিথ্যা মুক্ত রোজা হয়, তাহলে সেটা আমাদের জন্য হবে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়ার ডাল। দ্বিতীয় যে বিষয়, রমাদানকে কেন্দ্র করে মৌলিকভাবে আমরা ৫টি জিনিস থেকে বিরত থাকব, বা ৫টি জিনিসকে আমরা কন্ট্রোল করব। কয়টি জিনিস ভাই? ৫টি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাসিরউদ্দিন আল-বারি রাহিমাহুল্লাহ, তিনার একটি কিতাব আছে সিলসিলাতুস সহিহা।
ওই সিলসিলাতুস সহিহার এক হাদিসের মধ্যে তিনি উল্লেখ করতেছেন যে সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, অর্থাৎ তিন প্রকার ব্যক্তির, তিন শ্রেণীর ব্যক্তির, তিন ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি, কয় কোয়ালিটি, কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামের আগুন দেখবে না। এই তিন ক্যাটাগরির মধ্যে আমরা থাকতে চাই না? আমরা থাকতে চাই না? জাহান্নামের আগুন দেখতে পারবেন আপনারা? সহ্য হবে? হ্যাঁ, দেখার সাথে সাথে তো কলিজায় গিয়ে আঘাত করবে। আগুন কি দেখবো? জাহান্নামের ফেরেশতা মালিককে দেখলেই তো মানুষ মৃত্যুর উপক্রম হয়ে যাবে। কত ভয়ানক পরিস্থিতি তার, কি কুৎসিত বিচ্ছিরি চেহারা তার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একটি সহিহ হাদিসের মধ্যে নাসিরউদ্দিন আলবানী তিনি বলতেছেন, তিনি বলেন সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার, তিন ব্যক্তির চক্ষু দুজখের আগুন দেখবে না, জাহান্নামের আগুন দেখবে না। এক নম্বর হচ্ছে সালাসাতুন লা তারা আ'য়ুনুহুমুন নার আও আল আউয়ালু আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির চক্ষু আল্লাহ রাস্তায় পাহারাদারি করে। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি, আমাকে এতটুকু এরিয়া দেওয়া হয়েছে পাহারা দেওয়ার জন্য, দেখার জন্য, শত্রুদের থেকে যেন আমরা হেফাজত থাকি, পাহারাদারের জন্য আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আর ওই ব্যক্তির চক্ষু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। নাসিরউদ্দিন আলবানী বলতেছেন, তিন ব্যক্তির প্রথম ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তির চক্ষু আল্লাহ রাস্তায় পাহারাদারি করে। নম্বর দুই হচ্ছে আইনুন বাকাত ওয়া আইনুন বাকাত আন মাহারিমিল্লাহ। দুই নম্বর ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ভয়ে, যে ব্যক্তির চক্ষু আল্লাহ পাকের ভয়ে ক্রন্দন করতে থাকে। অনেকে আমরা মোনাজাতে কাঁদি না? কার জন্য কাঁদি? বিবির জন্য, সম্পদের জন্য, মাফের জন্য। মাফ চাই আল্লাহর কাছে, কাঁদি আল্লাহর কাছে। কেন কাঁদি? যে নিজের যা গুনাহ হয়েছে, যত খাতা আছে, যত কমতি আছে, আল্লাহ পাক যেন এগুলো মোচন করে দেন, আমাকে যেন জান্নাতি বানিয়ে দেন, এই জন্য আমরা কেঁদে থাকি। নাসিরউদ্দিন আলবানী বলতেছেন যে দ্বিতীয় চক্ষু, ওই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না, যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করতে থাকে। তিন নম্বরে তিনি বলেন ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ। তিন নম্বরে আল্লাহ তাবারাকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করতেছেন যে তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তি যেই ব্যক্তির চক্ষু আল্লাহ পাকের বিধান, যত হারাম আছে হারাম বিধান বস্তু বা দেখে না। যা কিছু হারাম করেছে চক্ষু দিয়ে দেখা যায়, পরনারী চক্ষু দিয়ে দেখা যায়, পর্নোগ্রাফি চক্ষু দিয়ে দেখা যায়, যত নিষিদ্ধ বস্তু আছে, অর্থাৎ চোখের দ্বারা যত গুনাহ হয়, যে গুনাহগুলো যে চোখ দ্বারা দেখা যায়, যেগুলো দেখা আল্লাহ পাক নাজায়েজ করেছেন, হারাম করেছেন, নিষেধ করেছেন, এমন বস্তু চক্ষু দিয়ে না দেখে ওই চক্ষুকে নিষিদ্ধ বস্তু থেকে বিরত রাখে, এমন চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। তাহলে বলেছিলাম যে পাঁচটি বিষয়কে, জিনিসকে আমরা কন্ট্রোল করব, হেফাজত করব, নিয়ন্ত্রণ করব। এর মধ্যে এক নম্বর হচ্ছে আমাদের এই চক্ষুগুলোকে হেফাজত করতে হবে। এই চক্ষু দুটো আমাদের গুনাহের বর্ডার। আমাদের দেহে এই চক্ষু দিয়ে, এই বর্ডার দিয়ে গুনাহ প্রবেশ করে। সর্বপ্রথম মানুষ যখন গুনাহ করে, মানুষ হাতে স্পর্শ করে অনেক পরে,
মানুষ কানে শুনে গুনাহের দিকে আগ্রহ মানে এগিয়ে যায় অনেক পরে, দেরি হয়। মানুষ পা দ্বারা অজানা বস্তু, অজানা গুনাহের দিকে যায়, এটা খুব কম। সর্বপ্রথম মানুষ যে গুনাহে লিপ্ত হয় বা যে জিনিসের দ্বারা গুনাহে লিপ্ত হয়, শরীরের যে অঙ্গ দ্বারা গুনাহে লিপ্ত হয়, সেটা হচ্ছে চোখ। এই জন্য নাসিরউদ্দিন আলবানী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, 3 ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। যেই ব্যক্তির চক্ষু আল্লাহ রাস্তায় পাহারাদারি করেছে। নম্বর 2, যে ব্যক্তির চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করতে থাকে। নম্বর 3, যেই ব্যক্তির চক্ষু আল্লাহ পাকের বিধান হারাম বস্তু দেখা থেকে বিরত থাকে। এই 3 ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। আমরা চক্ষু হেফাজত করতে পারবো না? কি বলি, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহের বর্ডার চক্ষুকে নিষিদ্ধ বস্তু থেকে হেফাজতের তৌফিক দান করুন, পড়ে আমিন। 2 নম্বর আরেকটি উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি উল্লেখ আছে। রাসূল বলতেছেন যে তোমরা আমাকে 6টি জিনিসের, 6টি বিষয়ের জামানত দাও। জামানত বুঝেন তো? কয়েকদিন আগে চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো চিড়িয়াখানাতে গিয়ে যদি আপনি কোনো খাবার ভিতরে নিতে চান, এটা হয়তো বা নতুন হয়েছে, আমি আগে যখন গেছিলাম তখন ছিল না। আপনি যদি চিড়িয়াখানার ভেতরে গেট পাস করে কোনো খাবার নিয়ে যেতে চান, তাহলে ওখানেই একটা আলাদা কক্ষ আছে, ওখানে একজন রেজিস্ট্রেশন আছে। তাকে গিয়ে বলতে হবে যে আমি এতগুলো খাবার বা এই পরিমাণ খাবার, এতজনের খাবার, আমরা এই কজন লোক বাহির থেকে গিয়ে ভিতরে আনবো। তো সে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সব লিখবে, আপনি কোত্থেকে আসছেন এগুলো লিখবে, আপনারা কয়জন এসেছেন এগুলো লিখবে। লেখার পর আপনাকে ছোট্ট একটা টোকেন দেবে। ওই টোকেনটা দেওয়ার আগে আপনাকে শর্ত দেবে যে আপনি সব কিছু আনতে পারবেন, যা যা ইচ্ছা খাবারের। তবে শর্ত হচ্ছে যে নির্দিষ্ট জায়গায় বসে খেতে হবে, যেখানে আমাদের এই চিড়িয়াখানা রক্ষণাবেক্ষণকারী যারা আছে, অর্থাৎ আনসার মনে হয়, তো তারা যেখানে নির্দিষ্ট জায়গা করে দিবে সেখানেই খেতে হবে। আপনার ইচ্ছা স্বাধীন যেখানে ইচ্ছা বসে খাওয়া যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে এই ময়লাটা, খাবারের যে ময়লা হবে, এই ময়লাটা নিজ দায়িত্বে গেটের বাহিরে নিতে হবে, এটা ভিতরে রাখা যাবে না। এই 2 শর্ত দিয়ে আপনার কাছ থেকে 500 অথবা 1000, ম্যাক্সিমাম 500 হয়, 500 টাকা জামানত নেবে, সেটা জমা রাখবে। আপনি ওই 2 শর্ত পূরণ করলে আসার সময় শুধু খালি গিয়ে বলবেন, আপনাকে 500 টাকা আবার রিটার্ন দিয়ে দিবে। এই যে জমা রাখলাম জামানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইযমানুলি সিত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আমাকে 6টি জিনিসের জামানত দাও। কয়টি জিনিস? কয়টি জিনিস? 6টি জিনিস। ভাই রোজা আসতেছে, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, আল্লাহর হাবিব কিভাবে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, কিভাবে আমরা আমাদের সারাদিনের উপোস থাকাটাকে রোজায় পরিণত করব। অন্যথায় আমাদের উপাস থাকাই হবে, আমাদের শুধু 20 রাকাত এই কষ্টই হবে, তারাবি আর হবে না, সারাদিনের উপোস থাকাটা রোজায় আর পরিণত হবে না। এই জন্য আমাদের এই কষ্টটা, আমাদের এই মেহনত, আমাদের এই পরিশ্রম, 1 মাস আমাদের যে আগ্রহ উদ্দীপনা, এটা যেন আমাদের কাজে আসে। এই জন্য আমাকে সব অন্যায় থেকে বিরত থাকতে হবে। রাসূল বলতেছেন যে তোমরা আমাকে 6টি জিনিসের জামানত দাও। 6টি জিনিসের জামানত যদি তোমরা আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। কয়টি জিনিস? আমার দিক তাকান, কেউ ঘুমায়েন না। 6টি জিনিসের জামানত। আল্লাহর হাবিব বলতেছেন প্রথম আমানত হচ্ছে, প্রথমে আমাকে যে বিষয়টির জামানত বানাবে, যখন তোমরা কথা বলবে তখন সত্য বলবে। যখনই কথা বলবে, কি বলবে? ভাওতাবাজি,
মিথ্যাবাদী কিসের রোজা, কিসের নামাজ, কিসের ঘুম, কিসের সজাগ। এমনও মানুষ অনেক আছে মিথ্যা বলতে বলতে রাতের বেলা স্বপ্নেও বলতে থাকে। ওই যে আমাদের এক উস্তাদ বলতেন যে যারা গাড়ির হেল্পার হয়, কন্ট্রাক্টর হয়, তো তারা রাতের বেলা নাকি স্বপ্নেও বলতে থাকে উস্তাদ ডাইনে, উস্তাদ বামে, উস্তাদ প্লাস্টিক ডিস্ট্রিক্ট। তো আসলে এটার বাস্তবতা আছে। তো যে যে কাজে অভ্যস্ত সে রাতের বেলা এটা স্বপ্নে কিছু হলেও করবে, জীবনে কখনো হলেও করবে, এটা স্বাভাবিক। এজন্য রাসূল বলতেছেন যে মিথ্যা বলো না। যখনই তুমি কোনো কথা বলবা সেটা তোমার সত্য হতে হবে। এটা কয়টা গেল? কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বরে রাসূল বলতেছেন যখন তুমি ওয়াদা করবে তখন সেই ওয়াদা রক্ষা করবে। আমি ওয়াদা করেছি, যার সাথেই হোক, যেভাবেই হোক, যে জিনিসই হোক, মুসলিম হোক অমুসলিম হোক, ছোট বড়, ধনী গরিব, কোনো ভেদাভেদ নাই। আমি ওয়াদা করেছি, তার সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আমার এই ওয়াদা পূরণ করতে হবে। ভাইরা আমার, রাসূল বলতেছেন যখন তুমি ওয়াদা করবে তখন ওয়াদা পূর্ণ করবে। 3 নম্বরে রাসূল বলতেছেন যখন তুমি কারো কিছু আমানত রাখবে তখন ওই আমানতের খিয়ানত করবে না। টাকা পয়সার আমানত সহজ ব্যাপার, একটা বস্তুর আমানত সহজ ব্যাপার, কিন্তু কথার আমানত কেউ রাখতে পারে না। আমাকে বন্ধু ভেবে, ভালো ভেবে আপনি একটা কথা বলেছেন, এটাকে আমি কিছুদিন পর অথবা সময় সুযোগে আমি এটাকে আবার ওপেন করে দিলাম। অথবা আমার ঘনিষ্ঠ অনেক বন্ধুকে বললাম, দোস্ত এটা আর কারোর সাথে বলিস না। অমিয়া মনে রাখবেন, আপনার প্রকৃত দুস্থ কে হবে, আপনার প্রকৃত হিতাকাঙ্ক্ষী কে, আপনাকে ভালোবাসে কে। অর্থাৎ আপনি দেখবেন অপরের দোষ আপনাকে যে বলে সে কখনোই আপনার দোষটা লুকিয়ে রাখতে পারে না। অপরের দোষ আপনাকে বলে, সে আপনার একদম ক্লোজ, ক্লাসের একদম কাছের বন্ধু, বাল্যকাল থেকে 50 বছর তার সাথে আপনি কাটিয়ে দিয়েছেন, কিন্তু সে আপনার কথাকে, আপনার ওয়াদাকে রক্ষা করে কিনা, গোপন রাখে কিনা, আপনার সত্যিকারের হিতাকাঙ্ক্ষী কিনা, এটা বোঝার জন্য একটা জিনিসে যথেষ্ট। সে যদি আপনাকে অন্যের দোষ বলে, সোজা পরিষ্কার হয়ে যাবে আপনার দোষও অন্যের সাথে বলে। অতএব রাসূল বলতেছেন যখন তোমাকে কোনো কিছুর আমানতদার বানানো হবে তখন তুমি সেটার খেয়ানত করবে না। 4 নম্বরে রাসূল বলতেছেন তোমার দৃষ্টিকে, চক্ষুকে সর্ব অবস্থায় হেফাজত করবে। 5 নম্বরে রাসূল বলতেছেন তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। 6 নম্বরে রাসূল বলতেছেন যে তোমার হাত থেকে, হাতের কষ্ট দেওয়া থেকে যখন সবাই বিরত থাকবে। এই 6টি জিনিসের জামানত যদি তোমরা আমাকে দিয়ে দাও, আমি নবী, আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জামানত হয়ে গেলাম। এই 6 জিনিসের মধ্যে নজর হেফাজতের বিষয় আছে না? চক্ষুকে হেফাজত করতে হবে। এটা বর্ডার। গুনাহের প্রথম মাধ্যম হচ্ছে চক্ষু। চক্ষুকে অবনত রাখতে হবে, দৃষ্টিকে অবনত রাখতে হবে। আমরা আমাদের অনিচ্ছায় অনেক বিষয় চোখের সামনে চলে আসে। আমরা মনে করি যে পর্নোগ্রাফি, নাটক, সিনেমা, টেলিভিশন ইত্যাদি দেখলেই হয়তো বা গুনাহ, আর কিছু গুনাহ না, অথবা পরনারী দেখলে গুনাহ, এছাড়া আর কোনো গুনাহ না। না ভাই, চক্ষু হেফাজতের অনেকগুলো ক্ষেত্র আছে। বিশেষ করে আমাদের চক্ষু যে জায়গাগুলো থেকে হেফাজত হয় না, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের মার্কেট প্লেসে অথবা বাজারে, বন্দরে, শহরে, নগরে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন অর্ধালঙ্গ বা মোটামুটি উলঙ্গ বললেই চলে এমন অ্যাড্রেস অথবা বিজ্ঞাপনের ছবি দেখা যায় কি যায় না? কথা বলেন, দেখা যায় না? জায়েজ নাই। বিউটি পার্লারের ছবি, সুন্দর একখান বউ সাজে মসজিদের ডাইনে বামে সব জায়গায় লাগিয়ে রাখে, দেখা যায় আছে? গুনাহ হচ্ছে না চক্ষু দিয়ে?
তো নজরকে হেফাজত করতে হবে, 5টা জিনিসকে কন্ট্রোল করতে হবে। 1 নম্বর হচ্ছে নজরের হেফাজত করতে হবে। 2 নম্বরে যে বিষয় সেটা হচ্ছে হিফজুল লিসান, আমাদের জিহ্বাকে সংযত রাখতে হবে, হেফাজত করতে হবে। কিভাবে হেফাজত করব? দেখেন ছোট্ট একটা হাদিস বলি। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবু। একজন মানুষের ঈমান ততক্ষণ সোজা হয় না। সোজা বোঝেন তো? মানুষের ঈমান সোজা হয় না মানে কি? পরিপূর্ণ হয় না। একজন বান্দার ঈমান ততক্ষণ পরিপূর্ণ হয় না, সোজা হয় না, যতক্ষণ তার হৃদয়টা সোজা না হয়, অন্তর সোজা না হয়। ঠিক পরের অংশে বলতেছেন, একজন মানুষের অন্তরটা ততক্ষণ সোজা হয় না যতক্ষণ তার জবানটা সোজা না হয়। দেখেন রাসূল বলতেছেন, একজন মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত সোজা হয় না যতক্ষণ তার হৃদয়টা সোজা না হয়। একজন মানুষের হৃদয় অন্তর ততক্ষণ সোজা হয় না যতক্ষণ তার জবানটা সোজা না হয়। তাহলে ইমানের কালেকশন আপনার জিহ্বার সাথে, আপনার মুখের সাথে। আপনার জিহ্বা ঠিক, অন্তর ঠিক, অন্তর ঠিক, আপনার ঈমান পরিপূর্ণ। হিসাবটা বুঝছেন? অতএব আমাদের জিহ্বাকে হেফাজত করতে হবে, আমাদের জবানকে হেফাজত করতে হবে। জবানের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার জবানের দ্বারা যেন কেউ আঘাত না পায়, আমার জবান দ্বারা যেন অশ্লীল কথাবার্তা বের না হয়, আমার জবান যেন অহেতুক কাজে ব্যয় না হয়। আমি রোজা রেখেছি, অশ্লীল কোনো কথা তো বলবো দূরের কথা, অতিরিক্ত আমি কোনো কথাই বলবো না, আমার প্রয়োজন ছাড়া কোনো কথা বলবো না, আমি চুপ থাকবো, লাগলে জিকির করব, পারতেছি না, কষ্ট হচ্ছে, আমি চুপ হয়ে বসে থাকবো। আমি কারোর সাথে অযথা অতিরিক্ত কথা বলবো না। দেখেন না, মানুষের সব থেকে শরীরের উপর, একজন মানুষের শরীরের উপর সব থেকে বেশি প্রেসার যায় 2টা কারণে। একটা হচ্ছে যে বডিটা, যে মেধাটা পড়াশোনায় খাটে, এই পড়াশোনাওয়ালা একটা বডি, একটা মানুষ, তার শরীরের উপর অনেক প্রেসার যায়। 2 নম্বর হচ্ছে যে মানুষটা কথা বলে, ওই কথা বলার কারণে তার শরীর থেকে অনেক এনার্জি ব্যয় হয়। কি দরকার? আমি রোজা আছি, এভাবেই তো আমি ক্লান্ত। আমি রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য, আমি রোজা রাখতেছি নিখুঁতভাবে, যেন আমার রোজাটা গীবত মুক্ত হয়, মিথ্যা মুক্ত হয়, অহেতুক কাজ থেকে যেন আমি বিরত থাকি। তাহলে এই কষ্ট করে নিজের এনার্জি ব্যয় করে সারাদিন উপাস থেকে আমার অতিরিক্ত কথা বলার তো কোনো জায়গাই নাই। অতএব ভাইরা আমার, আমরা এই অতিরিক্ত কথা বলবো না, আমরা আমাদের জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। অতিরিক্ত কথা বলবো না, অহেতুক কথা বলবো না। হ্যাঁ, আমি প্রয়োজন হলে রমাদানে আমি আমার ঘরে বেশি সময় কাটাবো, প্রয়োজন ছাড়া আমি বাহিরেও বের হব না। দেখবেন অনেক কিছু সেফ হয়ে যাবে। তাহলে 5টি জিনিস যে কন্ট্রোল করবো, এর মধ্যে কয়টি গেল? 2টি গেল। একটা হচ্ছে নজরের হেফাজত, চক্ষুর হেফাজত, আরেকটি হচ্ছে জবানের হেফাজত। 3 নম্বর যে বিষয়, যে জিনিসটাকে আমরা হেফাজত করব, সেটা হচ্ছে হিফজুল উযুনাইন। রাসূল বলতেছেন, তোমরা তোমাদের কানগুলোকে গুনাহ থেকে, নিষিদ্ধ বস্তু শোনা থেকে, গুনাহের কথা শোনা থেকে হেফাজত করো। আমরা কান দিয়ে অনেক গুনাহ করি না? একজনে বক্স বাজাইতেছে, আমি সেটা শুনে এখান থেকে মজা নেই। অথবা একজন কথা বলতেছেন, 2জন ব্যক্তি কথা বলছে একটু আড়ালে, ও 2জনের কেউ চাচ্ছে না যে আমি তার কথাটা শুনি, কিন্তু আমি আড়াল থেকে, আমি একেবারে আড়ি চোখে আছি তারা কি কথা বলতেছে শোনার জন্য, অথচ আমি শুনি, এটা তারা পছন্দ করে না। রাসূল বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من استمع إلى حديث قوم وهم له كارهون। রাসূল বলতেছেন, 2 ব্যক্তি কথা বলে,
অথবা কোনো পরিবার কোনো ব্যক্তি এটা পছন্দ করে না, তুমি তার কথা শোনো, তোমার শোনাটা তারা পছন্দ করে না, কিন্তু তুমি আরেই কান পেতে তুমি শুনতে থাকো। যখনই তারা তোমাকে দেখে ওই জায়গা ত্যাগ করে, সর্বনাশ অমুক শুনে ফেলেছে, এই জায়গায় আর থাকা যাবে না, এখান থেকে ত্যাগ করো, এই জায়গা থেকে চলে যাই, মানুষগুলো তোমার ভয়ে জায়গা ত্যাগ করে, কিন্তু তুমি নাসুর বান্দা তার কথা শোনার জন্য, তার বিষয়টাকে একটু ঘটকালি করার জন্য, তার বিষয়টা নিয়ে একটু মার্কেটিং করবা, এই জন্য শুনে থাকো। আল্লাহর হাবিব বলতেছেন, এই যে তুমি আলে কানে শুনলা, আলে পেতে শুনলাম, আড়াল থেকে শুনলাম, ওই ব্যক্তিগুলো তুমি শুনবা এটা পছন্দ করে না, শুধু এতটুকুর কারণে কিয়ামতের দিন তোমার দুইটা কানের মধ্যে সীসা ঢেলে কানগুলোকে বন্ধ করে দেওয়া হবে। গান তো আছেই, একজন মানুষের অপছন্দ একটা বিষয়, সেটাকে আপনি জবরদস্তিতে কৌশলে শুনতে যাচ্ছেন, শুধু এতটুকু। অতএব আমাদের কানও হেফাজত করতে হবে গুনাহ থেকে, চক্ষু, জবান, কান। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি শিখে দিয়েছেন আমাদেরকে, রমাদানে কিভাবে আমাদের রোজাটাকে পরিপূর্ণ জাহান্নামের ডাল হিসাবে দাঁড়িয়ে যাবে, এমন উপযুক্ত রোজা হিসাবে আমি কিভাবে মাওলার কাছে পেশ করব। 4 নম্বরে আরেকটি করণীয় হচ্ছে, আরেকটি বিষয়কে কন্ট্রোল করব, যেটা আগে এবং পরে যা বলবো, যা বলেছি সব কিছুকে একসাথে করে নেবে। সেটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অর্থাৎ তুমি তোমার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমার চক্ষু বলো, কান বলো, তোমার নাক বলো, জিহ্বা বলো, জবান বলো, হাত পা যা কিছু আছে, সমস্ত শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ পাকের সকল নিষিদ্ধ বস্তু থেকে, গুনাহ থেকে হেফাজত করতে হবে। আরো কিছু কথা আছে, শেষ, এক কথাই সব শেষ। শরীরের বস্তু, শরীরের অঙ্গ দিয়ে, যে সমস্ত অঙ্গ দিয়ে যত গুনাহ করা যায় সবগুলোকে আমাদের বন্ধ করে দিতে হবে। আল্লাহ পাক তো তার কাজ করেই নিবেন, তিনি তিনার নিজাম যেভাবে সাজিয়েছেন, যেভাবে শিডিউল করে রেখেছেন, পৃথিবী সেভাবেই চলবে। কিন্তু পরিবর্তন যতটুকু হওয়ার, যতটুকু নিয়ে যাওয়ার, সেটা করতে হবে আমাকে, আপনাকে। এখন আমি যদি জাহান্নামে যাই, তাহলে কি এই দায়ভার, এটার জবাবদিহিতা আল্লাহকে করতে হবে? এই জায়গা আছে, এই কমপ্লেন করার মতো সুযোগ আছে? নেই। অতএব রমাদান যেন আমাদের পরিপূর্ণভাবে সওয়াব, বারাকাত, নাজাতেরই হয়। রমাদান যেন আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ হিসাবে, যত খাতা আছে, গুনাহ আছে, এক রমাদানে যেন আমি আমার জীবনের প্রায়শ্চিত্ত করে নিতে পারি, এমন ভাবে রমাদানের প্রস্তুতি নিতে হবে, রোজাগুলো অতিক্রান্ত করতে হবে। তাহলে 4টা বিষয় বললাম, কন্ট্রোল করতে হবে। 5 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়, যে আমাদেরকে খাবার কন্ট্রোল করতে হবে। এই যে অতিরিক্ত খাদ্য গ্রহণ, অতিরিক্ত খাবার, কই যেন একটা স্লোগান থাকে, হুজুর রমজানে যা খুশি তা খাও, কোনো হিসাব নাই। এটা বলেন না আপনারা? হ্যাঁ, বলেন না? আমাদের অঞ্চলে আছে যে রমাদানে তো কোনো হিসাব নাই, খাবেন সব। আসলে তো সব আপনি আপনার পরিবারের জন্য, নিজের জন্য যে অর্থটা ব্যয় করবেন, এটাও তো একটা সদাকার সব হয়। ঠিক আছে, তো রমাদান কেন্দ্র করে যা খাবেন, কোনো গুনাহ নাই, সব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে খাবেন, খাওয়ার কারণে কি শরীরটা ভারী হয় না পাতলা হয়? ভারী হয়ে যায়। তো রমাদানে আমাদের করণীয় বা আমলের কাজ বেশি না কম? বেশি। তো বেশি খাইলে আমি আমল কেমনি বেশি করব? কোত্থেকে যে সব কথা উঠে, যা খাইবেন হিসাব নাই, যত খাই হিসাব নাই, খাও আর খাও না।
আমি যদি রমাদানে ইবাদত বেশি করতে চাই, আমি যদি রমাদানকে পরিপূর্ণভাবে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে চাই, তাহলে আমাকে খাবারও খেতে হবে একেবারে পাই টু পাই খাদ্য, স্বাস্থ্যসম্মত পরিমাণ মতো আমাকে খাবার গ্রহণ করতে হবে। আপনি প্রতিদিন সাহারিতে, প্রতিদিন ইফতারে ভালো খেজুর রাখেন, হোক সেটা 2 পিস, এটা আপনার জন্য পুষ্টি যোগাবে। সারাদিন আপনি রোজা রাখবেন, শরীরে শক্তি যোগাবে। হ্যাঁ, এই অতিরিক্ত আপনার এই ছোলা বুট, এই পেঁয়াজু ভাজা পোড়া এগুলো খায় কোনো লাভ নাই। হ্যাঁ, একজনের রুচি আছে, তার শরীরে নেই, তার কোনো ক্লান্তি আসে না, এটা ভিন্ন কথা। কিন্তু আমরা যেটা খেয়ে বেশি অসুস্থ হয় সেটা হচ্ছে রমাদানের এই ভাজা পোড়া, গ্যাসের কারণ হয়ে যায়। হুজুর আজকে তো ভালোই ছিলাম, ইফতারের পর থেকে বাথরুমে 7-8 বার গেছি, আর 20 রাকাত তারাবি পড়তে পারছি না। তো এটা যেন না হয়, স্বাস্থ্যসম্মত পরিমাণ মতো আমরা খাবার গ্রহণ করব ইনশাআল্লাহ। দাওয়াত পেয়ে যায় সে বসমু আর খামু বলের পর বড় ডিশের পর ডিশ, না, এই জায়গা থেকে বেরিয়ে আসে না। আজকে আমরা কেন দীর্ঘ আয়ু পাচ্ছি না? অল্পতে মানুষ কেন মারা যাচ্ছে? মানুষের হায়াত কেন কমে আসছে? শুধুই মাত্র খাবার। অতএব এই রমাদানে আমাদের খাবার কন্ট্রোল হতে হবে, স্বাস্থ্যসম্মত ভালো খাবার, পরিমাণ মতো খাবার আহার করব, গ্রহণ করব। সেটা আমাদেরকে রোজা সুস্থসম্মত রাখার জন্য আমাদের এই সাপোর্ট হবে। 6 নম্বর যে বিষয়টা সেটা হলো এই করণীয়গুলো, এই কন্ট্রোলগুলো যখন আমি করব, চক্ষুকে হেফাজত করব, জবানকে হেফাজত করব, কানকে হেফাজত করব, শরীরের যে অঙ্গ দ্বারা গুনাহ করা যায় সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি সকল গুনাহ থেকে হেফাজত করব, খাবার পরিমাণ মতো খাবো, রমাদানে আমলগুলো করতে থাকবো। আর একটা আশা আমি রাখবো যে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিন, এই আশা রাখবো যে আল্লাহ হয়তোবা আমাকে জান্নাত দিবে, আমাকে হয়তোবা নাজাত দিয়ে দিবে, আমার আমলগুলো হয়তোবা আল্লাহ কবুল করে নেবে, এই আশা রাখা। কখনো হতাশ না হওয়া যে আমি তো সারা জীবন গুনাহ করেছি, আমি এখনো গুনাহ করছি, আল্লাহকে আমাকে মাফ করবে, এই হতাশ না হওয়া। আমল চালিয়ে যাওয়া, যতটুকু শক্তি আছে আমল চালিয়ে যাওয়া, আর আল্লাহর উপর আশা রাখা, ভরসা রাখা, ইচ্ছা রাখা যে আল্লাহ আমাকে হয়তোবা মুক্তি দিয়ে দিবে। তাহলে রমাদানকে কেন্দ্র করে এই 5টি জিনিসের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ। আর 2টা জিনিস বেশি করব, এক হচ্ছে কোরআন তেলাওয়াতটা বেশি করব, আর তাহাজ্জুদের সালাতটা আমরা অন্তত যেন এই একটা মাস 2 রাকাত হলেও পড়ি। রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলতেছেন যে তোমরা তাহাজ্জুদের সালাত পড়ো, কারণ এটা তোমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীনের একটা অভ্যাস। এই তাহাজ্জুদের সালাত আল্লাহ পাকের নৈকট্য লাভের একটি উত্তম কারণ। এই তাহাজ্জুদের সালাত তোমাকে গুনাহ থেকে হেফাজত করবে, এই তাহাজ্জুদের সালাত তোমাকে দারিদ্র মুক্ত করবে। এক হাদিসে এই 4টা কথা বলেছেন। অতএব আমরা এই রমাদানকে কেন্দ্র করে বেশি বেশি কোরআন পড়ার চেষ্টা করি, আর এই গুনাহের যত আসবাব আছে, যত মাধ্যম আছে, এগুলোকে আমরা পরিপূর্ণভাবে পরিহার করি, আর এই তাহাজ্জুদের এই সালাতের আমলটা করি। আরেকটা বিষয় আমি গতকালকে শুনছি, আপনারা রাগ করেন না, আমার এলাকা আপনাদের এই ত্রিশাল, বেশি দূরে না, কাছাকাছি। রীতি রেওয়াজ সামাজিকতা প্রায় অনেকটাই সেম। তাহলে কথা বললে এই কথাতে আমিও আছি, তাই তো? এই মহল্লার অনেক মানুষ নাকি আজানের শেষ পর্যন্তই খাবার খায়, এটা কতটুকু সত্যি? এমন মানুষ আছেন না আপনারা? নাই? হ্যাঁ আছে। আচ্ছা, এটা কি আদৌ জায়েজ কিনা বা রোজা আছে না নাই এটার কোনো খবর নিয়েছেন কিনা? যদি কেউ করে থাকেন, দেখেন এখানে কোনো সুযোগ নাই যে আজানের শেষ পর্যন্ত খাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আজকের ক্যালেন্ডার দেখেন, আজকে আপনার তাহাজ্জুদের শেষ সময়, সাহারির শেষ সময় 5টা 1 বা 2 হবে। সাহারির শেষ সময় আজকে গিয়েছে 5টা 1 বা 2 সাহারি শেষ। ফজর ঢুকেছে 5টা 12-তে, তাহলে মাঝখানে 8-10 মিনিটের একটা দূরত্ব বা গ্যাপ। তো তাহাজ্জুদের বা সাহারির সময় শেষ হয়ে ফজরের রক্ত ঢোকার পরে না মুয়াজ্জিন আজান দেয়, তো সময় তো আগেই শেষ।
আমাদেরকে আজানের সাথে সম্পর্ক না আমাদের নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্ক? তো তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদ বা সাহারির একটা সময় আছে, নির্দিষ্ট সময়সীমার সাথে আমরা আমাদের এই আমলগুলো করে থাকি, বা এই রোজার বিধানটা সময়ের সাথে সম্পৃক্ত, আজানের সাথে সম্পৃক্ত না। কেউ যদি 6টায় আজান দিয়ে 6টা 10-এ নামাজ পড়ে, সমস্যা আছে? তাহলে এটা করার সুযোগ নেই, আপনার রোজা হবে না, আপনার রোজা হবে না। আপনি যদি না খেয়ে থাকতেন, রোজার নিয়ত করতেন, হয়ে যেত, কিন্তু আপনি তো খাইলেনই সকালবেলা। অতএব এই দুঃসাহস করার সুযোগ নাই যা আমগর বাপদাদারা করে গেছে, আমগর দাদি করছে। যতক্ষণ এই চুল দেখা না যায়, সুতা দেখা না যায়, ততক্ষণ খাও। ভাই ততক্ষণ ঘড়ি ছিল না, এখন ঘড়ি আসছে। আগে আপনার প্রযুক্তি ছিল না, এখন প্রযুক্তি চলে আসছে। আগে আপনার চাঁদের দেশে এগুলো গিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো মাধ্যম ছিল না, এখন এগুলো চলে এসেছে, অ্যাকুরেট সব হিসাব করা যায়। অতএব আমি যদি সেগুলো নিয়ে বসে থাকি যে আমার বাবা খেয়েছে, আমার দাদা খেয়েছেন, আমার পরদাদারা এটা করে গিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি তখন অমুক অমুক হুজুর ছিল, এগুলো ভাই ফতোয়া না, এগুলো ফতোয়া না। অতএব আমাদের সাহারির সময় শেষ, আমাদের পানাহার বন্ধ হয়ে যাবে। যে অবস্থায় আছে ওই অবস্থাতেই আমাদের পানাহার ছেড়ে দিতে হবে। সময় শেষ তো শেষ, এরপরে আজান হয়, ফজরের রক্ত ঢোকার পরে আজান হয়, এরপরে গিয়ে আমরা সালাত করি। অতএব আজানের সাথে সেহরি খাওয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহ পাক আমাদেরকে যা বললাম, যা শুনলাম, সব করণীয় বিষয়গুলোকে বেশি বেশি আমল করা এবং বর্জনীয় বিষয়গুলো থেকে পরিপূর্ণভাবে যেন হেফাজত থাকতে পারি তৌফিক দান করুন। পড়ে আমিন।